আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হিজাব কাটিং করে দেখাবো। নামাজি হিজাব এখানে কাটিং করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বন্ধুরা, নামাজি হিজাব কাটিং করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম। 2 গজ কাপড় দিয়েই আমি হিজাবটি তৈরি করব। তোমরা চাইলে বেশি কাপড় নিয়ে বড় করে তৈরি করে নিতে পারো। এখানে আমি কাপড়টি এভাবে 4 পাট করে নিলাম। এই যে দেখো, কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে। এভাবে আমি কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম। এখন এখানে আমি মাপটি নিয়ে নিব। দেখো বন্ধুরা, এখান থেকে ধরে আমি লম্বার মাপটি প্রথমে নিয়ে নেব। প্রথমে আমি এখানে মুখের মাপটি নেব। এই যে দেখো, মুখের মাপটি এখানে 12 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি লম্বার মাপটি নিয়ে নিব। লম্বার মাপটি এখানে আমি 35 ইঞ্চি নিলাম। পঁয়ত্রিশ ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দাগ দিয়ে নিতে হবে। দেখো, আমি 35 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব। এভাবে গোল করে সুন্দর করে দাগটি আমি দিয়ে নিলাম। এখন আমি এখানে দাগ বরাবর কাটিং করে নিব। এভাবে দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এই যে দেখো, আমি হিজাবটি কাটিং করে নিলাম। এখন আমি এখানে একটু জোড়া দিয়ে নিব। এই যে দেখো, আমার কাপড়ে এখানে একটু জোড়া পড়ে গেছে, আমার জোড়াটুকু দিয়ে নিতে হবে। বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে আমি জোড়াটুকু দিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে জোড়াটুকু দিব। কাপড়টি এভাবে আমি সমান করে নিলাম। এই যে দেখো, সমান করে এভাবে নিয়ে দাগ দিয়ে নিব। সমান করে আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। জোড়ার কাপড়টি আমি এভাবে কাটিং করে নিলাম। এই যে দেখো, আমি এখানে জোড়ার কাপড়টি কাটিং করে নিলাম। এখানে আমি একটি কাটমার দিয়ে নেব মুখের কাছে, যাতে সেলাইয়ের সুবিধার্থে। হিজাবটি আমার কাটিং করা শেষ। এখন আমি ক্যাপটি কাটিং করে নিব। হিজাবের জন্য এখানে ক্যাপটি কাটিং করে নিতে হবে। এখানে এই যে দেখো, কাপড়টি আমি 4 পাটে ভাঁজ করে নিলাম। এখন এখান থেকে আমি লম্বার মাপটি নিব 5 ইঞ্চি। লম্বার মাপটি আমি 5 ইঞ্চি নিয়ে এখানে দাগ দিয়ে দিলাম। এখান থেকে আমি চওড়ার মাপটি নিলাম 4 ইঞ্চি। এখন আমি এভাবে দাগ দিয়ে দেব। এই যে দেখো, গোল করে এখানে আমি দাগ দিয়ে দিলাম। দাগ বরাবর কাটিং করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, ক্যাপটি আমার কাটিং করা শেষ। হিজাবটি আমি কাটিং করে নিলাম। এখন চলো তোমাদেরকে সুইং করে দেখাবো। প্রথমে আমি এখানে জোড়ার অংশটি জোড়া দিয়ে নিব। এই যে দেখো, জোড়ার কাপড়টি আমি এখানে লাগিয়ে নিব। এখানে জোড়ার কাপড়টি আমি লাগিয়ে নিলাম। দোনোটি পাড়ে আমি কাপড়টি জয়েন করে নিব। দেখো বন্ধুরা, আমি দোনোটি পাটে কাপড়টি জয়েন করে নিলাম। এখন এখানে আমি উপরে আরেকটি করে স্টিচ বসিয়ে দিব।
জোড়ার উপর দিয়ে আমি আরেকটি সেলাই বসিয়ে দিলাম। এখানে দোনোটি পার্টে আমি সেলাইটি করে নিব। জোড়ার অংশটি আমি সেলাই করে নিলাম। দেখো এখন এখানে আমি ক্যাপের অংশটি সুইং করে নিব। এখানে ক্যাপে আমি একটি চাপ সেলাই করে নিব। এখানে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিলাম। এখন ক্যাপের মাঝ বরাবর একটি কাটমার দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি এখানে একটি কাটমার দিয়ে নিলাম। এখন কাটমারে বরাবরই মাঝ বরাবর রেখে এভাবে আমি ক্যাপটি সুইং করে নিব। দোনোটি পাশ সমান রেখে সেলাইটি করে নিতে হবে ক্যাপের। এখানে ক্যাপের সেলাইটি আমি করে নিলাম। এখন আমি এখানে ক্যাপের উপরে একটি সেলাই করে নিব, চাপ সেলাই বসিয়ে দিব। এই যে দেখো এখানে 1/4 গ্যাপ রেখে আমি একটি সেলাই করে নিব। সুন্দরভাবে বসিয়ে সেলাইটি করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা আমি ক্যাপে সেলাইটি করে নিলাম, উপরে চাপ সেলাইটি বসিয়ে দিলাম। এখন আমি এভাবে ধরে কাটমারের থেকে নিচে সুইং করে নিব। এই যে দেখো এখানে কাটমার থেকে সেলাই করে আমি নিচের অংশটি আটকে নিব। মুখের অংশটি বাদ রেখে আর সম্পূর্ণ আমি সেলাই করে আটকে নিব। এখানে এই যে দেখো বন্ধুরা আমি এখানে সেলাই করে আটকে নিলাম। হিজাবটি আমি গোল করে নিলাম। এখন আমি হাত দিয়ে হিজাবটি উল্টিয়ে নিব। এই যে দেখো আমি এখানে উল্টিয়ে নিলাম। এখন আমি নিচের অংশটি সেলাই করে নিব। নিচে ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। এই যে দেখো আমি এখানে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব। সুন্দরভাবে বসিয়ে সেলাইটি করে নিতে হবে। সুন্দর করে ঘুরিয়ে এভাবে আমি সেলাইটি করে নিলাম। হিজাবের অংশে নিচে বটমের অংশটি এভাবে চিকন করে সেলাই করে নিলাম। এই যে দেখো হিজাবটি আমার তৈরি করা শেষ। তোমরাও চাইলে তৈরি করে নিতে